নমস্কার বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। মুসলিম, খ্রিস্টান, শিখ এরকম সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, রেনুয়াল এবং ফ্রেশ। 2024 আবেদন শুরু হয়েছে বন্ধুরা। wbmdfc.scholarship.in আপনি সাইটে আসবেন, একটু ভালো করে বন্ধুরা দেখে নিন। আর এটার আবেদন চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাকে কিন্তু ফর্মটা কিন্তু নোটিশটা শো করবে। ঠিক আছে, এই দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি। 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। তো আবেদন পর্যন্ত শুরু হয়ে গেছে। আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য একটু ক্লিক করে দিই, জাস্ট একটু। এই দেখুন 2024 এবং 25-এ কিন্তু নোটিশ জারি করেছে এবং এখানে দেখুন এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হয়নি, তাই এখানে আপনি দেখে নিন। ঠিক আছে, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আগের পরীক্ষায় আপনাকে 50% নাম্বার থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত আপনাকে থাকতে হবে। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাসওয়ার্ড যে সমস্ত ছাত্রী 23-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তাদেরকে রিনিউয়াল করতে হবে। এখানে স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করে দেবেন, করার পর আপনি এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। 2024 এবং 25 দেখাচ্ছে এখানে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, উপরে ওকে ক্লিক করে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখান থেকে বেছে নেবেন। ঠিক আছে, এরপর আপনি এই জায়গাটায় আপনার ব্লক সিলেক্ট করে দেবেন। এরপরে ডোমিসাইল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, এখান থেকে কোথায় বাস করছেন, কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন। আপনি এখানে আপনি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম দক্ষিণ দিনাজপুর, এবং ব্লকের নাম কি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটা আমি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দিলাম। হয়ে গেল। উপরে আমি একটু এগিয়ে যাব, এখানে স্টুডেন্টসের নাম হবে, এখানে স্টুডেন্টসের লাস্ট নেম বসাবেন, এখানে স্টুডেন্টসের বাবার নাম বসাবেন, এখানে স্টুডেন্টসের বাবার ফুল নেম বসাবেন। ঠিক আছে, ছাত্রর নাম এখানে প্রথম হবে, ছাত্রর যে নামটা শুধু, এবং ছাত্রের যে টাইটেল মানে পদবি সেটা এখানে বসাবেন, কিন্তু বাবার ফুল নেমটা এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, যদি বাবা মারা গিয়ে থাকে তাহলে আপনি লেট বসিয়ে দেবেন, মায়ের ফুল নেমটা এখানে বসিয়ে দেবেন, ছেলের নাম মেয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন, ছাত্রটি বা ছাত্রীটি। রিলিজন কি সেটা এখান থেকে আপনি হিন্দু বা বৌদ্ধ সিলেক্ট করে ইসলাম সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ছাত্রের। ঠিক আছে, ডেট অফ বার্থ আপনাকে এখানে বসাতে হবে বন্ধুরা, এটা মাথায় রাখবেন। ডেট অফ বার্থ এখানে বসানো হয়ে গেল। এখানে আপনি মোবাইল নাম্বার বসাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এক্ষেত্রে মনে রাখবেন, যদি ছাত্র বা ছাত্রীর ব্যাংকের বই না থাকে তাহলে সে বাবা মায়ের নামও কিন্তু আবেদন করতে পারবে, মানে বাবার বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি বাবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন তো আপনি এই জায়গাটায় নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এই জায়গাটায় ফাদার্স নেম সিলেক্ট করে দেবেন। আর যদি মায়ের নামে দেন তো মায়ের নাম এখানে সিলেক্ট করে দেবেন। মায়ের নামে যদি ব্যাংকের অ্যাকাউন্ট না সেক্ষেত্রে মায়ের নামে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, যদি এখানে যদি আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বারটা মায়ের দিয়ে থাকেন তো এখানে মাদার্স নেম সিলেক্ট করে দেবেন, বাবার দিয়ে থাকলে এখানে বাবার সিলেক্ট করে দেবেন। আর নিজের থাকলে নিজের অ্যাকাউন্ট নাম্বার দিলে বা স্টুডেন্টসের নিজের অ্যাকাউন্ট নাম্বার দিলে সেক্ষেত্রে সেলফ ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে ক্যাপচার দিয়ে আপনি সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে বলছে প্লিজ ওয়েট, তো আপনি বন্ধু একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাকে কিন্তু এখানে পরবর্তী স্টেপ আপনাকে দেখিয়ে দিবে। এখানে আপনাকে স্কিম এলিজিবিলিটি, আপনার স্কুলটা ব্লকে না মিউনিসিপ্যালিটি, ব্লক মানে গ্রামের দিকে হলে সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ব্লকের নাম সিলেক্ট করে দেবেন, কোথায় স্কুলটা পড়ছে। এরপরে কারেন্ট ইনস্টিটিউশন মানে কোন স্কুলে বর্তমানে পড়ছেন সেই স্কুলের নামটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, যে স্কুলে আপনি পড়ছেন বর্তমানে, দেওয়ার পরে আপনি এখানে কারেন্ট ক্লাস অর্থাৎ কোন ক্লাসে পড়ছেন, আপনি এই স্কুলে কোন ক্লাসে পড়ছেন এখন বর্তমানে সেটা আপনি এখানে মানে কোন ক্লাসে ভর্তি হয়েছেন এক কথায় বা পড়ছেন। সেক্ষেত্রে আমি এখানে দিলাম ক্লাস 11 ভোকেশনাল দিলাম। বাকিদের ক্ষেত্রে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এখানে কিন্তু দিতে গেলে অবশ্যই কিন্তু আপনার বাংলার শিক্ষা পোর্টাল আইডি আপনাকে দিতে হবে। এখানে সেটা আপনি স্কুল থেকে পেয়ে যাবেন, সেটা আপনার দিতে হবে। কিন্তু আমি এখানে এই ঝামেলা দেখাচ্ছি না, তার জন্য আপনাকে আমি এখানে ক্লাস 11 ভোকেশনাল কোর্সে ক্লিক করলে এটা আর শো করবে না। ঠিক আছে, বাংলা শিক্ষা আইডি নাম্বার লাগবে না। তো এখানে আমি কারেন্ট ইয়ার অফ তারিখ এখান থেকে আমি ফার্স্ট ইয়ার দেবো। নেম অফ লাস্ট এক্সাম পাস সেটা আমি এখানে অবশ্যই কিন্তু বন্ধুরা ক্লাস 10 পাস দেবো। ঠিক আছে, ক্লাস 10 পাস করে সে এখন ক্লাস 11-এ ভোকেশনালে পড়ছে। এক্ষেত্রে কোনো বাংলা শিক্ষা আইডি নাম্বারের কোনো প্রয়োজন নেই, তাই ঝামেলা এড়াতে গিয়ে আমি এটা দিয়ে দিলাম।
এরপরে কোন বোর্ড থেকে পাস করেছে মাধ্যমিক সেটা আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লিক করে দিলাম। এরপরে বলছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, তো শেষ উত্তীর্ণ কবে হয়েছে, কোন সালে পাস করেছে সে মাধ্যমিক, সেটা আমি এখানে 2024 সিলেক্ট করে দেবো অটোমেটিক্যালি। 24 সিলেক্ট করে দিলাম, 24 সালে সে মাধ্যমিক পাস করেছে। কত পার্সেন্ট মার্কস নিয়ে পাস করেছে, অবশ্যই কিন্তু তাকে 50% উপর নাম্বার হতে হবে, তাই এখানে আমি 56% আমি 00 দিয়ে দিলাম। সে কিন্তু 56% নাম্বার পাস করেছে। 50% নাম্বার কম হলে কিন্তু সে আবেদন করতে পারবে না, তাই অবশ্যই কিন্তু 50% বেশি নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এরপরে ফ্যামিলি ইনকাম কত সেটা অবশ্যই আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি অবশ্যই একটা ইমেল আইডি বসিয়ে দিবেন। কারেন্ট পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি আপনার এখানে মোবাইল নাম্বারটা বসালে হবে পাসওয়ার্ডের ঘরে, তাই নিজের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরে উপরে এগিয়ে যাবেন, সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। যদি এই জায়গাটায় কোথাও মনে হয় আপনার ভুল হয়েছে, তো আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো। বলছে ইউ আর এলিজিবল, কংগ্রাচুলেশন, মানে তার 50% উপর নাম্বার আছে, তাই এখানে সে আবেদন করতে পারবে। এরপরে সে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। বলছে সাকসেসফুলি রেজিস্টার বন্ধুরা। তো দেখুন এখানে আপনাকে এখানে সঙ্গে সঙ্গে দেখুন বলছে কংগ্রাচুলেশন, এসএসপি এখানে নাম্বার দেওয়া রয়েছে, আর বলছে আপলোড ব্যাংকের পাসবই, ভর্তি রসিদ এবং বোনাফাইড সার্টিফিকেট। বোনাফাইড সার্টিফিকেটটা কি, এই বোনাফাইড সার্টিফিকেটটা আপনাকে দেখাবে যখন আপনি ফর্ম ফিল আপ করার পরে শেষের দিকে যাবেন। তারপরে আপনাকে প্রিন্ট আপ করতে হবে, প্রিন্ট আপ করার পরে ফটো লাগাতে হবে, ফটো লাগানোর পরে ফটোর উপরে সিল দেবে, সই দেবে হেডমাস্টার, এটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। অবশ্যই আপনি এখান থেকে বন্ধুরা এটা কপি করবেন, করার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। লগ ইনে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটা আপনি পেলে সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি মোবাইল নাম্বারটা, যেটা আপনি যে পাসওয়ার্ড আপনি দিয়েছেন মোবাইল নাম্বারটা, সেই নাম্বারটা দিলেই হবে, ঠিক আছে। তারপর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপর আপনার ওটিপি বন্ধু একটা আসবে, সেই ওটিপিটা আপনি এখানে দেখে বসিয়ে দেবেন। ওটিপি করার পর আপনার সাবমিট ক্লিক করতে হবে। তো একটা ওটিপি চলে আসছে অলরেডি। ওটিপি দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। যদি ওটিপি না আসে থাকে তারপরে কিন্তু আপনাকে আবারও রিসেন্ট ওটিপি করতে হবে 3 মিনিট পরে বা 4 মিনিট পরে, ঠিক আছে। তাই আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার কিন্তু বন্ধুরা ফর্মটা খুলে গেল। এরপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। এখানে আপনাকে একাডেমিক বেসিক ইনফরমেশন দিতে হবে। বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপলোডস ডকুমেন্টস, তারপর লক অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আপনি বেসিক ইনফরমেশনে ক্লিক করে দেবেন। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর আপনাকে এখানে বাকিগুলো ফিল আপ করতে হবে। কিছু ফিল আপ অলরেডি করা রয়েছে। তো এখানে অবশ্যই আপনি ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত না বিবাহিত, আমি আনম্যারিড করে দিলাম। গার্জেন্স নেম, বাবা মারা গেলে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন এবং বাবা থাকলে বাবার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনি বাবার নামটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আপনার ভিলেজ কোথায় সেটা আপনি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে থানার নাম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার থানা কি, পুলিশ স্টেশন, সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। পিনকোডটা সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এরপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করে দেবেন। ভালো করে ফর্ম ফিল আপ করবেন, কোনো ভুল করবেন না বন্ধুরা। একবার ভুল সাবমিট হয়ে গেলে পুরো অনেক সমস্যায় পড়তে পারবেন। কোথাও এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, লক আনলক করে নিয়ে আসতে হবে, তারপরে আপনি আবার নতুন করে করতে পারবেন। এরপরে আপনি ব্যাংকের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। অবশ্যই আপনার যে আধার কার্ড নাম্বারটা, সেই আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসাতে হবে। এরপর আপনি এখানে ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে। ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে এই জায়গাটায় আপনি নো করে দেবেন। করার পর আপনি এখানে এই জায়গায় টিক করে দেবেন। টিক করার পর আপনি এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনাকে আবার দ্বিতীয় চলে আসবে একাডেমিক ইনফরমেশন। উপরে স্ক্রল করবেন।
এই জায়গাটায় বলছে প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম, অর্থাৎ যে স্কুলে আপনি বর্তমানে পড়ছেন, যে ক্লাসে ভর্তি হয়েছেন আপনি সেই স্কুল থেকে পাশ করে সেই নতুন ক্লাসে ভর্তি হয়েছেন, নাকি আপনি অন্য কোন স্কুল থেকে এসে এই স্কুলে নতুন ভর্তি হয়েছেন। যদি আপনি অন্য কোনো স্কুল থেকে এই স্কুলে নতুন ভর্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই পূর্বের আগে যে স্কুলে ভর্তি পড়ে পাশ করেছেন সেই স্কুলের নামটা আপনাকে এখানে বসাতে হবে, এখানে মানে আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে সেই স্কুলের নাম। আর যদি আপনি এই স্কুলে পড়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসটা এই ইনস্টিটিউটে ক্লিক করে দেবেন, তো অটোমেটিক্যালি স্কুল নামটা চলে আসবে। ঠিক আছে, উপরে এগিয়ে যাবেন। এরপর আপনি কি হোস্টেলে থাকেন, হোস্টেলে থাকলে ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনাকে এখানে হোস্টেলের নাম কি দিতে হবে, এখানে হোস্টেলের অ্যাড্রেস সেটা আপনার দিতে হবে এখানে। ঠিক আছে, তো আমি এখানে নো করে দিচ্ছি। এরপরে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে আপনি কোন বোর্ডে আপনি পড়ছেন বর্তমানে সেটা আপনার দিতে হবে এখানে। তো অবশ্যই এখানে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল কোর্স যেহেতু সেটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ডিউরেশন কোর্স, তো আমি এখানে 2 বছরের কোর্স দিলাম, এটা 2 বছরের কোর্স হয়। এরপর আপনাকে এখানে সাবমিট না প্রসিডে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর আপনাকে এই জায়গাটা দেখুন বলছে ব্যাংকের বই, আপনাকে একটা পাসপোর্ট যে বইটা আপনার সেটা আপনাকে 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, সেটা আপনাকে আপলোড করতে হবে স্ক্যান করে, জেপিজি হতে হবে। ঠিক আছে, 100 থেকে 300 কেবির মধ্যে। সেটা আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দেবো। চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই আপনি ব্যাংকের বই সিলেক্ট করে দেবেন। করার পরে দেখুন বলছে ব্যাংক পাসবুক সাকসেসফুলি আপলোডেড। উপরে যাব আমি, এই জায়গায় আই হেয়ার বাই টিক করে দেবো, সাবমিট না প্রসিডে ক্লিক করে দেবো। উপরে বলছে আর ইউ শিওর, আপনি অবশ্যই একটু দেখে নেবেন, তারপরে আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে আপনাকে এই জায়গায় দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে বোনাফাইড সার্টিফিকেট আপনাকে একটা ফরম্যাট দেবে, সেটা আপনি ক্লিক করে দেবেন। তো বোনাফাইড সার্টিফিকেটটা আপনি এখান থেকে বন্ধুরা প্রিন্ট করে নেবেন। এই জায়গায় দেখুন বন্ধু দেখাচ্ছে, এখানে প্রিন্ট করার পর আপনাকে এখানে একটা ফটো লাগাতে হবে। ফটো লাগানোর পরে ফটোর উপরে আপনি একটা সই করে দেবেন। আর এই জায়গাটায় 1 নম্বর বলছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন লাস্ট ইয়ার, অর্থাৎ আপনি কত যে পরীক্ষা পাস করেছেন, মাধ্যমিক হোক, 9 হোক, 8 হোক, কত পার্সেন্ট নাম্বার আছে সেই পার্সেন্টেজটা আপনি এখানে বসে লিখে দিবেন। আর কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনি নতুন ক্লাসে, সেই ভর্তি রসিদ দেখে আপনি সেই টাকাটা আপনি লিখে দিবেন। এরপরে হেডমাস্টার এখানে সই এবং সিল দেবে, এটা নিতে আপনাকে হবে। নেওয়ার পর আপনি এখানে এই জায়গাটায় চলে আসবেন। এখানে আসি আপনি সেটা আপলোড করে দেবেন, এই দুটোতে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য এটা আমি আপলোড করে দিচ্ছি। ধরলাম আমি এখানে আমার কাজটা হয়ে গেছে, তো আমি এখান থেকে আপলোড করব। তো এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, দেখুন বলছে বোনাফাইড সার্টিফিকেট আপলোড সাকসেসফুলি, এটা আপনি হেডমাস্টার থেকে সই করে নিয়ে আসবেন। এরপর বলছে ফিস স্লিপ, ভর্তি রসিদ, এটাও কিন্তু আপনি স্কুল থেকে নিয়ে আসবেন। সেটা আপনি এখান থেকে অবশ্যই 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, জেপিজি হতে হবে। কোনো মনে রাখবেন কোনো পিডিএফ আপনি আপলোড করতে পারবেন না। এরপর আপনি এখানে দেখুন এটা আপলোড হয়ে গেছে, ফিস স্লিপ সাকসেসফুলি আপলোডেড। উপরে যাবেন, সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে আপনার কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে আপনাকে একটা প্রিভিউ দেখাবে, এখানে প্রিভিউতে দেখার পরে আপনি দেখবেন সব ঠিকঠাক আছে কি না। এরপর আপনি এখানে নিচে আসবেন, সব ঠিকঠাক থাকলে আপনি এই জায়গাটায় এখানে তিনটাতেই টিকমার্ক করার পর আপনি এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ চলে আসবে, সেই পিডিএফটা আপনি কিন্তু প্রিন্ট করে দেবেন, এটা আপনি স্কুলে জমা করে দেবেন। তো এইভাবে বন্ধুরা নতুন স্কলারশিপের আবেদন করতে পারবেন, ঐক্যশ্রী স্কলারশিপ। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি জানাবেন। অসংখ্য ধন্যবাদ।